কোরআনুল কারীমের অত্যন্ত অর্থবহ একটি সূরা, তাৎপর্যমণ্ডিত শিক্ষণীয় একটি সূরা, অন্যতম মাক্কি সূরা, 20তম সূরা সূরা তাহার 14 নম্বর আয়াত কারিমার আলোকে আপনাদের সামনে কথা বলতে চাই। কোরআন হাদিস সুন্নাহর আলোকে মুফাসসিরদের বর্ণনাকে প্রাধান্য দিয়ে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে বাস্তবতার নিরিখে এই সূরা তাহা এমন অর্থবহ তাৎপর্যমণ্ডিত সূরা, ইসলামের জন্য যাদের অবদান অতুলনীয়, শাশ্বত চিরন্তন আদর্শের নমুনা রেখে গিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে উসওয়ায়ে হাসানা হিসেবে গ্রহণ করে হুবহু তার সেই শাসন আমল, তার সেই আদর্শকে যারা দুনিয়ায় ছড়িয়ে দিয়েছিলেন, তন্মধ্যে অন্যতম যিনি অর্ধেক পৃথিবীর রাষ্ট্রনায়ক হিসেবে দায়িত্ব পালন করলেন, আমিরুল মুমিনিনের দায়িত্ব পালন করলেন, খলিফাতুল মুসলিমিন দ্বিতীয় খলিফা হিসেবে দায়িত্ব পালন করলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের যে বিশুদ্ধ ঘটনাগুলো পাওয়া যায়, যে বর্ণনাগুলো পাওয়া যায়, তন্মধ্যে অন্যতম একটি বর্ণনা হলো তার ইসলাম আনয়নের পেছনে অন্যতম সূত্র, যেই সূরার তেলাওয়াত তার হৃদয়কে বদলে দিল, সেই সূরা হলো সূরা তাহা। ইমানদার ভাইয়েরা, ঘটনার সারসংক্ষেপ আপনারাও জানেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ক্রোধান্বিত হয়ে আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য, নাউযু বিল্লাহ, তার মাথাকে দ্বিখণ্ডিত করার জন্য রওনা হয়েছিলেন। হেদায়েতের মালিক কে? একটু কষ্ট করে বলুন, কে? আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করবেন, তাকে কবুল করে নিলেন, যার কারণে পথিমধ্যে তাকে ঘুরিয়ে দেয়া হলো। এক তথ্যের ভিত্তিতে তিনি তার বোনের বাড়িতে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে চলে গেলেন এবং ঘটনা চক্রে আল্লাহর ফয়সালাতেই সেই জায়গায় সূরা তাহার তেলাওয়াত শুনে তার হৃদয় মন পরিবর্তন হয়ে গেল। যেই তরবারি তিনি উঁচু করেছিলেন আল্লাহর রাসূলকে দুনিয়া থেকে বিদায় করার জন্য, হেদায়েত আল্লাহ তাআলা দান করলেন, এই তরবারি আর উঁচু হলো না, তার মাথা দ্বিখণ্ডিত করার কাজে লাগলো না। আল্লাহ রাসূলের পা মোবারকের কাছে তরবারি রেখে দিয়েছিলেন এবং আজীবন আল্লাহর রাসূলকে, ইসলামকে, মুসলমানদেরকে হেফাজত করার জন্য এই তরবারি ঢাল হিসাবে তিনি অগ্র সৈনিকের মতো ভূমিকা রেখেছেন। সুবহানাল্লাহ। সূরা তাহার ব্যাপারে আরেকটা কথা বলি। সূরার নাম তাহা। কোরআনুল কারীমের 29টা সূরা শুরুতে আপনারা দেখবেন এরকম আছে, আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, তাহা, এরকম আয়াতের শুরুতেই আছে। এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। হুরুফে মুকাত্তাআত বিচ্ছিন্ন হরফাবলী, বিচ্ছিন্ন অক্ষরাবলী। কোরআনুল কারীম আমাদের হেদায়েতের কিতাব, হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কিতাব হলো গোটা মানবতার জন্য হেদায়েত। এই কিতাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 114টি সূরা নাজিল করলেন। আয়াতের সংখ্যা 6000-এরও বেশি, অনেক বর্ণনা পাওয়া যায়। তন্মধ্যে আল্লাহ তাআলা এই আয়াতগুলোকে যেভাবে নাজিল করলেন, হাদিসের আলোকে বিস্তারিত পর্যালোচনা করলে বিশেষজ্ঞরা, মুফাসসিররা বলেন, কোরআনের আয়াতগুলোকে একেবারে বিস্তারিত বললে 5 প্রকার, প্রধানত 2 প্রকার, বিস্তারিত 5 প্রকার। 1 নম্বরে হলো মুহকামাত, সুস্পষ্ট আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল
المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين এই আয়াতগুলো অধিকাংশ লোকেরই অর্থ জানা, সুস্পষ্ট, বুঝতে কোনো সমস্যা নাই। হ্যাঁ, কিছু সুস্পষ্ট আয়াতকে বুঝতে হলে অনুবাদটা ভালো করে পড়তে হবে, কোনো ক্ষেত্রে ব্যাখ্যা তাফসীরটা জানতে হবে, কোনো ক্ষেত্রে শানে নুজুল প্রেক্ষাপটটা আমাদেরকে ভালো করে জানতে হবে, তাহলে স্পষ্ট। এটা হলো মুহকামাত। দ্বিতীয় প্রকার হলো মুতাশাবিহাত, অস্পষ্ট আয়াত। তাহা, ইয়াসিন, আলিফ লাম মিম, আলিফ লাম রা, এরকম যেগুলো আছে হরফে মুকাত্তাত, এগুলো হলো মুতাশাবিহাত, অস্পষ্ট আয়াতের অন্তর্ভুক্ত। 3 নাম্বার প্রকার হলো হালাল, যা বৈধ করে দেয়া হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যা আমাদের জন্য বৈধ করলেন, যে নির্দেশগুলো জানায়া দিলেন। আল্লাহর নির্দেশ পালন করা নফল না ফরজ? আরো আসতে বলুন, নফল না ফরজ? আওয়াজ বাড়ি বলুন, নফল না ফরজ? ফরজ। তাইলে হালাল 3 নম্বরে। 4 নম্বরে হারাম, যা নিষিদ্ধ, নিষিদ্ধ, এর ধারে কাছেও যাওয়া যাবে না। আর 5 নাম্বার হলো আমসাল, মিসাল, এক্সাম্পল, উদাহরণ। নবীদের ঘটনা কোরআনে আছে, অনেক উদাহরণ আছে, অনেক উদাহরণ আছে। কারণ উদাহরণ দিয়ে কথা বললে কিছু বুঝতে গেলে এটা সহজে বোঝা যায়। এই জন্য কোরআন তো আমাদের হেদায়েত দিতে চায়। তাই কিছু কিছু দৃষ্টান্ত আছে পজিটিভ, কিছু কিছু দৃষ্টান্ত আছে আমাদের উৎসাহ দেওয়ার জন্য, কিছু কিছু দৃষ্টান্ত আছে ভয় দেখানোর জন্য। কাফের মুশরিক যুগে যুগে যারা বাড়াবাড়ি করেছে, তাদের পরিণতিও যিনি জানিয়ে দিয়েছেন তিনি কে? আবার উৎসাহ দিয়েছেন নবীদের জীবন কেমন ছিল, তোমরা তার থেকে শিখো। আল্লাহ রাসূলের জীবনকে উসওয়ায়ে হাসানা বানিয়ে দিলেন কে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য একমাত্র আল্লাহ রাসূলের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। সুবহানাল্লাহ। সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা। তাহলে আমরা বুঝলাম সূরা তাহার মৌলিক পরিচয় আমি তুলে ধরার চেষ্টা করলাম। 14 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় নিজে দিয়েছেন, এরপরে নির্দেশনা জানিয়ে দিলেন। এই আয়াতটা যদি আমরা উপলব্ধি করতে পারি, প্রথমত আমরা প্রকৃত মুমিন হওয়ার খোরাকটা পেয়ে যাব। কিভাবে প্রকৃত মুমিন হওয়া যায় একটা গাইডলাইন আমরা পেয়ে যাব। দ্বিতীয়ত এই পৃথিবীতে আমাদের সৃষ্টির অনন্য প্রধান উদ্দেশ্য তার গোলামি করা, সেই নির্দেশনা আমরা জানব। 3 নাম্বার, গোলামি কিভাবে করব তার বাস্তব নমুনা, একটা ইবাদতের উদাহরণ, একটা ইবাদতের নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন। সেই ইবাদত সালাতের কায়েমের নির্দেশনাটা আমরা অবহিত হব, এবং এই সালাতটা অন্য কাউকে স্মরণ করে নয়, যার স্মরণে সালাতটা কায়েম করব তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন, তিনি কে? ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 20তম সূরা, মক্কি সূরা, অর্থবহ শিক্ষণীয় সূরা, সূরা তাহার 14 নম্বর আয়াতে কারিমায় কত সুন্দর করে তার পরিচয় তিনি উপস্থাপন করলেন এবং নির্দেশনা জানায়া দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা জানায় দেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ,
লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া সত্য কোনো মাবুদ নাই, প্রকৃত কোনো মাবুদ নাই। ফা'বুদনি ফা'বুদনি, সুতরাং তোমরা আবার গোলামি করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। আমরা যারা মুমিন নিজেকে দাবি করি, আমরা যারা নিজেকে মুমিনা দাবি করি, তাদের বিবেকের কাছে আমি প্রশ্ন রাখতে চাই। আল্লাহ তাআলা যেই পরিচয় জানিয়ে দিলেন, নিজেই বললেন আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া প্রকৃত কোনো ইলাহ নাই, প্রকৃত কোনো মাবুদ নাই। সে আল্লাহকে আমরা সেভাবে গ্রহণ করতে পারছি কিনা আমাদের চিন্তা করতে হবে। আমরা যেই কালেমার ঘোষণা দিলাম, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ঘোষণা দিলাম আল্লাহ ছাড়া, একমাত্র আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ নাই, তিনি ছাড়া আর কোনো উপাস্য নাই। আমরা বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কালেমার ঘোষণার হকটা কি, কিভাবে দায়িত্ব পালন করা লাগবে? শুধু জবান থেকে উচ্চারণ করলে, জিকির করলেই কি আমার দায়িত্ব পালন হয়ে যায় কিনা? আমরা ঘোষণা দিই আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। শুধু মুখে উচ্চারণ করলাম, হক কি আদায় হয়ে যায় কিনা? আল্লাহ তাআলা অন্য আয়াতে কারিমা ঈমানদারদের সম্বোধন করে জানায়া দেন, ইয়া হে ইমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান। আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস বলেন নাই, হে মানব মণ্ডলী, মানুষকে বলেন নাই, বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এরপরে বলছেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, ঈমানদারদের বলছেন আল্লাহ তাআলার রাসূলের প্রতি ঈমান আনো। কথার অনেক গভীরতা, অনেক গুরুত্বপূর্ণ কথা, তাৎপর্য আছে। মুফাসসিররা বর্ণনা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় প্রথমত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো। এই ঈমানদার যাদেরকে সম্বোধন করলেন তারা ওই রকম ঈমানদার যারা শুধু ঘোষণা দিয়েছে, কালেমার প্রকাশ ঘটিয়েছে, শাহাদা পাঠ করেছে, জবানের মাধ্যমে শুধু ঘোষণা করেছে আমি ঈমানদার, জবানের মাধ্যমে ঘোষণা করেছে আমি মুমিন, জবানের মাধ্যমে, মুখের মাধ্যমে ঘোষণা দিয়েছে আমি মুমিনা। আমরা মুখের মাধ্যমে ঘোষণা দিয়ে আমরা মুসলমান ঘোষণা করি না, কি করি না? খুব প্রাউড ফিল করি, খুব গৌরব বোধ করি আমরা যে আমরা মুসলমান, আমরা গৌরব বোধ করি। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা প্রকৃত মুসলমান যদি হতে পারতাম তাহলে কিন্তু আমাদের এই অধপতন, অনেক নিগৃহ, কষ্ট, দুঃখ, যাতনা আমরা গোটা দুনিয়াতে সয়ে যাচ্ছি, এরকম অবস্থা হতো না। পৃথিবীতে মুসলমানের সংখ্যা কম নয়, মানুষের সংখ্যা মোরলেস 802 কোটি, আর মুসলমানের সংখ্যা 24.1%। এটা জানুয়ারির জরিপ 2024-এ, প্রায় 25%, মানে প্রায় 25 ভাগ, মানে 4 ভাগের 1 ভাগ দুনিয়াতে মুসলমান। অথচ পৃথিবীর সবচেয়ে নিগৃহীত, সবচেয়ে বঞ্চিত, সবচেয়ে অবহেলিত, মজলুম যে জাতি তারা হলো মুসলমান। শুধু ইহুদি ইসলাম বিদ্বেষীদের দোষ দিলে চলবে না, মাঝে মাঝে আত্মসমালোচনা করতে হবে, আত্মপর্যালোচনা করতে হবে। অন্তত প্রধান 2টা গুণ যদি আমাদের মধ্যে থাকতো, এখনো সময় আছে, এই 2টা গুণে যদি সবাই গুণান্বিত হয়ে যেতে পারি। 1, আমরা যদি কথার কাজে প্রকৃত মুসলমানের কাতারে সামিল হয়ে যাই। 2, আমরা হিংসা,
বিদ্বেষ ভুলে, অনৈক্য ছেড়ে দিয়া, বিভেদ ছেড়ে দিয়া, অহমিকা বাদ দিয়া বুনিয়ান মারসুসের মতো এক কাতারে যদি দাঁড়িয়ে যায়, আল ইত্তিহাদ কুওয়া, ইউনিটি স্ট্রেংথ, ঐক্য শক্তি। মুসলমানদের ইতিহাস সংখ্যা ছিল কম, কিন্তু ঐক্যবদ্ধ থাকার কারণে, প্রকৃত মুমিন থাকার কারণে, আল্লাহ তার রাসূলের আনুগত্য ঠিক থাকার কারণে তারা বিজয় অর্জন করেছে। সংখ্যা বেশি থাকার পরে আমরা মাইর খাই। আমরা যদি কথার কাজে গোটা দুনিয়ায় 200 কোটি মুসলমান লাগবে না, গোটা দুনিয়ায় 20 কোটি মুসলমানও যদি কথার কাজে মুসলমান হয়ে যায়, আর তাদের মধ্যে যদি ঐক্যবদ্ধ প্রয়াস থাকে, সবাই এক কাতারে দাঁড়িয়ে যায়, দুনিয়ার কোন জায়গায় মুসলমানকে শহীদ করা, হত্যা করা, আঘাত করা, নির্যাতন চালানো, মুসলমানদের উপর সেই জুলুমতন্ত্র চালানো দূরের কথা, মুসলমানদের দিকে চোখ তুলে তাকানোর দুঃসাহস কেউ দেখাতে পারবে না। আমরা দাবি করি আমরা মুসলমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুফাসসিররা বলেন ঈমানদার ওই সব ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বোধন করলেন যারা মুখের মাধ্যমে ঘোষণা দিয়েছে আমি ঈমানদার, আমি মুমিন, আমি মুমিনা, আমি মুসলমান, কিন্তু কাজে কর্মে এখনো মুসলমান হয় নাই। তাদেরকে আল্লাহ তাআলা জানায় দেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা কাজে কর্মে, ফি'লি ওয়া আমালি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের সেই আদর্শকে কাছ থেকে যারা গ্রহণ করলেন, ঈমানের শিক্ষা সাহাবায়ে কেরাম সরাসরি আল্লাহর কাছ থেকে গ্রহণ করলেন। আল্লাহ রাসূল তাদেরকে কত সুন্দর করে শিক্ষা দিলেন। এই শাহাদা পাঠ, এই কালেমা পাঠ, এই ঘোষণা ঠিক আছে, তবে আমরা যদি পরিপূর্ণরূপে মুমিন মুমিনার কাতারে শামিল হতে চাই, তাহলে তিনভাবে কালেমাকে, তিনভাবে আল্লাহ তার রাসূলকে আমাদের মানতে হবে, গ্রহণ করে নিতে হবে, ঈমান আনতে হবে। এক নাম্বার হলো আত-তাসদীকু বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করা লাগবে। 2 নম্বরে হলো আল ইকরারু বিল লিসান, আমরা যেভাবে মুখে ঘোষণা দিচ্ছি, প্রকাশ করছি, দাওয়াত দেব, এটা। 3 নম্বরে হলো শুধু অন্তরের খবর তো আমরা একে অপরের জানি না, যিনি জানেন তিনি কে? অন্তরের ঈমান 2 নম্বরে, মুখের মাধ্যমে প্রকাশ যা হয় আমরা দেখি, আমরা জানি। 3 নম্বরে হলো ওয়াল আমালু বিল আরকান, কাজের মাধ্যমে বাস্তবায়ন, কাজের মাধ্যমে ঈমানদারের পরিচয় দেওয়া। আমরা এমন ঈমানদার, ইচ্ছা করে নামাজ ছেড়ে দিয়ে আবার বলি ঈমানদার। আমি এমন ঈমানদার, রমাদান মাসে 1 মাস সিয়াম সাধনা করতে পারি না, চান্স পেলে লুকিয়ে লুকিয়ে খাওয়ার চেষ্টা করি। আমরা এমন ঈমানদার, হজ ফরজ হলো, এই ব্যাপারে উদাসীনতা, হজ আমরা আদায় করতে চাই না। যাকাত ফরজ যাদের উপর, হক আদায় করে নিয়মিত যাকাত দেয়া হয় না, আবার দাবি করি আমরা ঈমানদার। তাহলে 1 নম্বরে হলো অন্তরের ঈমানটাকে মজবুত করা লাগবে। মেরাজের ঘটনা ঘটল, আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাধ্যমে অনেক মুআজিজার প্রকাশ করেছেন। আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অন্যতম একটা সম্মান দিলেন মেরাজের মাধ্যমে। মেরাজের ঘটনা যখন ঘটলো, মেরাজ থেকে আল্লাহ রাসূল ফিরলেন, বর্ণনা করছেন মেরাজে কি হয়েছে। আল্লাহ রাসূলের এই সংবাদ শুনে প্রথম যেই বর্ণনা আল্লাহ রাসূল করলেন, আবু জেহেল খবর পেয়ে গেল, একেবারে আল্লাহ রাসূলের কাছাকাছি, আল্লাহ রাসূলকে সরাসরি দেখলো, তার জবান থেকে যে কথাগুলো নিজ কান দিয়ে শুনলো। আল্লাহ রাসূল যখন মেরাজের বর্ণনা শেষ করলেন, আবু জেহেল 1 নম্বরে চলে গেল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে। তখনও তার নামের সাথে সিদ্দিক যুক্ত হয় নাই, নাম ছিল আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে আবু জেহেল চলে গেল, কারণ সে জানে আল্লাহ রাসূলের সবচেয়ে কাছের সাহাবী, সবচেয়ে আপনজন, সবচেয়ে অনুগত
বকর। আবু বকরের ঈমান যদি দুর্বল করা যায়, তাকে যদি সরানো যায়, কারণ এমন বর্ণনা দিয়েছিলেন আবু জাহেলদের মনে মনে এটা কল্পনা, কেউ হার মানায়, কেউ বিশ্বাস করবে না, কেউ বিশ্বাস করবে না, তাই তারা ঈমান থেকে সরে যাবে। বড় আশা নিয়ে আবু বকরের কাছে আবু জাহেল চলে গেল, গিয়ে বলে, আবু বকর শুনেছো তোমার নবী কি বলে? আবু বকর জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল কি বলেছেন বলুন। এবার সে খুশি মনে একেবারে সব কিছু যা শুনেছে বর্ণনা দিল। মনে মনে আবু বকরের চেহারার দিকে তাকায়, তার আগ্রহ দেখে মনে মনে ভাবে আবু বকরের মনের মধ্যে মনে হয় সন্দেহ ঢুকে গিয়েছে। কিন্তু আরেকটা শিক্ষণীয় কথা বলে যাই, আল্লাহ রাসূল শুধু বয়ান করতেন না, মাঝে মাঝে শ্রোতা হতেন। কেউ কথা বলতে চাইলে কাফেরদের সাথে কথা বলতে গিয়েও আল্লাহ রাসূল মুখ ঘুরিয়ে নিতেন না, সামনাসামনি মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনতেন। এরপরে তার কথা বলার সময় হলে তিনি কথা বলতেন। সুবহানাল্লাহ। সে আবু বকরের শিক্ষাটা হলো তিনি রাসূল থেকে সেটা শিখেছেন, মনোযোগ দিয়ে শুনেছেন। কি বলে আর কি শুনি। আমরা অনেকেই বক্তা হতে পারি, ভালো শ্রোতা হতে পারি না। ভালো শ্রোতা হওয়াটাও অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। অনেক সময় ভালোভাবে যদি শ্রবণ না করেন, না শুনেন, তাহলে কিন্তু অনেক বিভ্রান্তি ছড়াবে, ভুল ধারণার তৈরি হয়ে যাবে। মনোযোগ দিয়ে শুনতে হবে। আবু বকর মনোযোগ দিয়ে শুনলেন, আর আবু জাহেল মনে মনে খুশি। এত কৌতূহল নিয়ে, এত মনোযোগ দিয়ে আবু বকর শুনলো, মনে হয় সেই পথ ছেড়ে দেবে, আবারও বাপদাদা 14 গোষ্ঠীর জীবন আদর্শে ফিরে আসবে। এবার আবু জাহেলকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু বকর। সে বলল, আবু বকর এখন কি মুহাম্মদকে মানবে কিনা? আবু বকর উল্টো বলেন, আবু জাহেল আমাকে একটা প্রশ্নের জবাব দাও। বলো, কি জবাব দেব? তুমি যে কথাগুলো বলেছো, আল্লাহ রাসূল তার জবান থেকে কথা বলেছেন কিনা, নাকি তুমি বানিয়ে বলেছো? সে আগ্রহ নিয়ে বলল, কনফিডেন্স দিয়ে বলল, আত্মবিশ্বাসী হয়ে, আস্থা তৈরি করে বিশ্বাসের সাথে কথা তুলে ধরলো। আল্লাহ রাসূল তোমাদের নবী আসার পরে যখন বর্ণনা করছিলেন, আমি একেবারে কাছ থেকে সরাসরি তাকে দেখেছি, তার কথাগুলো আমার নিজ কান দিয়ে শুনেছি, এবং আর কাউকে মাঝখানে কিছু বলি নাই, কোনো কথা বলি নাই। ভুলে যেতে পারে, কমতি হতে পারে, সরাসরি তোমার কাছে এসেছি কারণ তুমি তার পাশে বেশি থাকো। আবু বকর এখনো কি মুহাম্মদকে মানবা? আবু বকর এবার মুচকি হাসি দিয়া বললেন, আবু জাহেল শুনে রাখো, আবু জাহেল শুনে রাখো, আল্লাহর কসম করে বলি, এই কথাগুলো যদি আল্লাহ রাসূলের জবান থেকে বের হয়, কথাগুলো শুধু সত্য না, এই কথাগুলো মহা সত্য। আল্লাহু আকবার। ঈমান, মনের মাঝে ঈমান কেমন, কোনো সন্দেহ সংশয় নাই, নো ডাউট, কোনো হেজিটেশন নাই, টেনশন নাই, চিন্তা নাই, সন্দেহ নাই। আল্লাহ রাসূলের সাথে আবু বকর দেখা হয়ে গেল। আল্লাহ রাসূল মুচকি হাসলেন, বলে, আবু বকর তুমি নাকি আবু জাহেলকে এভাবে বলেছো? ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনি বলেন কি? আমি তো এভাবেই বলবো না কেন? যেই রাসূলের জবান থেকে শুধু নবুয়ত পাওয়ার পরেই নয়, তার সাথে পরিচয় হওয়ার পর থেকে, যে মানুষটার জবান থেকে, মহান ব্যক্তিত্বের জবান থেকে একটা বারের জন্য একটা মিথ্যা কথা বের হয় নাই, যার কথাতে বিশ্বাস করে আল্লাহকে দেখি নাই, ঈমান এনেছি, আখিরাত সরাসরি দেখার সুযোগ নাই, ঈমান এনেছি, আমি কেন তার কথা বিশ্বাস করব না? নিঃসন্দেহে আপনি মহা সত্য কথা বলেছেন। আল্লাহ রাসূল খুশি হয়ে বললেন, আবু বকর, আমার আবু বকর শোনো, তুমি শুধু আজ থেকে শুধু আবু বকর নও, আবু বকর তুমি আজ থেকে শুধু আবু বকর নও, তুমি সিদ্দিক, তুমি মহা সত্যবাদী। আল্লাহু আকবার। ইয়া
وكونوا مع الصادقين সূরা আত-তাওবার 119 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো, তাকওয়ার নীতি অবলম্বন করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ। অন্তরে ঈমানকে সুদৃঢ় রাখতে হবে, সংশয়বাদী হলে চলবে না। আমাদের দেশেও নাস্তিক মুরতাদ আছে না নাই? বগুড়াতে হয়তো নাই। নাস্তিক মুসলমান নাম কিন্তু চমৎকার, ডক্টর জাফর ইকবাল, শাহরিয়ার কবির, তাকে আবার আরো কিছু ভাষায় মানুষে বলে, মুরগি টুরগি লাগায় অনেক কিছু কয়। যাই হোক, এরপরে আছে হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন। যদিও দুই একজন এরকম হজ উমরা করার পিকচার আপনারা দেখছেন, নিউজ দেখছেন, কাছের লোকেরাই বলেছে এরা আপাত মস্তক নাস্তিক, জাস্ট মানুষকে একটু আইওয়াশ, একটু দেখানোর জন্য, এই দেশের মানুষের সেন্টিমেন্টকে তারা কাজে লাগানোর জন্য পলিটিক্যাল সেন্স থেকে তারা এরকম কাজ করেছে। কিন্তু এটা আবার আপাতমস্তক নাস্তিক। নাস্তিক যারা হয় এদের মূল কথা হলো আনসিন ইজ নাথিং, আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না এগুলো কিছুই না। আল্লাহকে দেখি নাই কেমনে মানবো? নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুল বাকারার শুরুতেই কি জানিয়ে দিলেন? যদিও সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত, সেই অংশটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, হুদাল লিন-নাস। আল্লাহ তাআলা বলেছেন কোরআনটা হলো মানুষের জন্য, মানবতার জন্য হেদায়াত। আবার আল্লাহ তাআলা একই সূরাতুল বাকারার শুরুতে কোরআনের অনন্য সুন্দর পরিচয় জানিয়ে দিয়ে কারা হেদায়েত পাবে জানিয়ে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এটা হলো এমন একটা কিতাব, লা রাইবা ফীহি, ভুল ত্রুটি থাকা দূরের কথা, সন্দেহ করার মতো কিছু এই কিতাবে নাই। হুদাল লিল মুত্তাকিন, আর এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। প্রশ্ন জাগতে পারে, এক জায়গায় বলা হলো হুদাল লিন-নাস, মানুষের জন্য হেদায়েত, আবার এই জায়গায় বলা হলো হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। কথা কি দুইটা হয়ে গেল কিনা? দুইটা না, একটা। দুইটার মধ্যে মিল আছে। মুফাসসিররা বর্ণনা করেন কোরআন সবার জন্য হেদায়েত, তবে হেদায়েত সবাই পাবে না। খেয়াল করলেই বুঝতে পারবেন আমাদের এই দেশ 90%, 92% মুসলমানের দেশ। মুসলমানের এমন কোন ঘর পাওয়া যাবে কিনা জানি না যেই ঘরে কোরআনের একখানা কিতাব নাই, একটা খণ্ড নাই। কিন্তু ঘরে ঘরে কোরআন থাকলেও ঘরে ঘরে হেদায়েত আমরা দেখি না। শুধু কোরআন পড়ি, কোরআনকে আমি আমার জীবনের অন্যতম একটা হেদায়েতের কিতাব মানি বললেই চলবে না। ঘরে ঘরে কোরআন আছে, ঘরে ঘরে কোরআনের হেদায়েত নাই, কারণ কোরআন সবাইকে হেদায়েত দেবে। যার কারণে ইউরোপ, আমেরিকা, আমাদের সভাপতি সাহেব যেই দেশে থাকেন, পৃথিবীর উল্লেখযোগ্য দেশের মানুষেরা সেই দেশে থাকে। পৃথিবীর সবচেয়ে উন্নত দেশের একটি, সেই দেশেও খোঁজ খবর নিবেন, দেখবেন নিয়মিত অনেক জায়গায় প্রায় রেগুলার ও মুসলিম থেকে শাহাদা পাঠ করে, কালেমা পাঠ করে ইসলামে সবাই দাখিল হচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন সবার জন্য হেদায়েত, কিন্তু হেদায়েত সবাই পাবে না। মুত্তাকি হবে যারা, তাকওয়ার নীতি যারা অবলম্বন করবে, তাকওয়ার গুণ যারা অর্জন করবে, তারাই হেদায়েত পাবে। আর মুত্তাকিদের এক নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে। আল্লাহকে দেখি নাই, এর বড় ঈমানদারদের মজবুত ঈমান। আল্লাহকে দেখি না, এর বড় ঈমানদারদেরকে ঈমানের পথ থেকে সরানো যায় না।
সাহাবায়ে কেরামদের উপর কত নির্যাতন আসলো, শাহাদাতের পেয়ালা তারা পান করলেন, কিন্তু ইমানের পথ থেকে সরানো যায় নাই। তরুণ যুবকরা এই মাহফিলের জন্য অনেক কষ্ট করেছে। তরুণ যুবকরা শোনো, অনেক তরুণদের উন্নত পোশাক, উন্নত জামা কাপড় দেখে শৌখিন ছেলেদের মতোই মনে হয়। আল্লাহ রাসূলের সাহাবীদের মধ্যে এমন একজন শৌখিন সাহাবী ছিলেন, ঈমান আনার আগে তার জীবনের একটা ধারা ছিল, ঈমান আনার পরে পুরোটাই পাল্টে গেল। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু ঈমান মজবুত থাকলে কেমন হয় তার বাস্তব নমুনা তিনি পেশ করে গিয়েছেন। মুসআব বিন উমাইর হলো ওই তরুণ আরবের ওই যুবকের নাম যার চাইতে এত উন্নত পোশাক অন্য কাউকে পরতে তেমন একটা দেখা যেত না। একটা কাপড় একবার পরলে অন্য সময় অনেক সময় আর পরতে চাইতেন না। উন্নত পোশাক তিনি পরতেন। আলালের দোলাল ছিলেন, শৌখিন জীবনের অধিকারী ছিলেন, ধনাঢ্য পরিবারের সদস্য ছিলেন। বর্ণনায় পাওয়া যায় মুসআব বিন উমাইর এত উন্নত সুগন্ধি আতর সেন্ট তিনি ব্যবহার করতেন। ইয়ামান থেকে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে সেই উন্নত আতরগুলো, সুগন্ধিগুলো, সেন্টগুলো তিনি ক্রয় করে নিয়ে আসতেন। এমন উন্নত সুগন্ধি তিনি ব্যবহার করতেন, রাস্তা দিয়ে হেঁটে গেলে অনেক দূর যদি তিনি চলে যেতেন, আশপাশে তিনি নাই, কিন্তু পরিচিত কোনো ব্যক্তি যদি এই রাস্তা দিয়ে যেত, সে বলতে পারতো এই রাস্তা দিয়ে মুসআব হেঁটে গিয়েছে। সুবহানাল্লাহ। ঈমান আনার কারণে সেই মুসআব বিন উমাইরকে তার মা ঘর থেকে বের করে দিলেন, সম্পদ থেকে বঞ্চিত করলেন। আল্লাহ রাসূলের কাছে ফিরে আসলেন। মুসআব বিন উমাইর আসহাবে সুফফায় থাকতে দেয়া হলো। আল্লাহ রাসূল একদিন সাহাবীদের সাথে একটু আলাপ আলোচনা করছেন, পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল সাহাবীদের উদ্দেশ্যে বললেন, সাহাবীরা সবাইকে আমার প্রিয় মুসআবকে চিনো কিনা, মুসআব বিন উমাইরকে চিনো কিনা? আল্লাহ রাসূল বর্ণনা দিলেন, তাকিয়ে দেখো আমার মুসআব বিন উমাইর হেঁটে যায়, শরীরের দিকে তাকাও, তালি দেয়া, সেলাই করা কাপড় পরে সে যায়, কিন্তু তার মধ্যে কোনো অশান্তি নাই, কষ্ট নাই, দুঃখ নাই, প্রশান্ত চিত্তে সে চলাফেরা করছে, ইমানের পথে সে জীবন যাপন করছে। কিন্তু এই যুবক ছেঁড়া কাপড় পরার মতো যুবক নয়, কাপড়ে তালি দেওয়ার মতো লোক ছিল না। মুসআব বিন উমাইর সেই তরুণের নাম যার চাইতে উন্নত পোশাক আরবের তরুণদের পরতে দেখা যেত না। এই হলো আমার সেই মুসআব বিন উমাইর, যার চাইতে উন্নত সেন্ট, যার চাইতে উন্নত সুগন্ধি, যার চাইতে উন্নত আতর আর কেউ ব্যবহার করত না। কিন্তু ঈমান এত মজবুত, মা সম্পদ থেকে বঞ্চিত করেছেন, ধন দৌলত থেকে বঞ্চিত করেছেন। যদিও প্রস্তাব ছিল আল্লাহকে বাদ দিয়া, মুহাম্মদকে বাদ দিয়া বাপদাদার ধর্মে আবারও চলে আসো, সব পেয়ে যাবা, কিন্তু তিনি সব কিছুকে পেছনে ফেলে আল্লাহর গোলামিকে গ্রহণ করলেন। সুখী আরামের জীবনকে পরিত্যাগ করতেও কুণ্ঠাবোধ করেন নাই। আল্লাহু আকবার। যারা ইমানদার হয়ে যায়, যাদের অন্তরে আল্লাহর সে আনুগত্য চলে আসে, যারা এই দুনিয়াতে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি দৃঢ় ঈমান রাখে, দুর্বল ঈমানদারদের যুগেও, দুর্বল ঈমানদারদের যুগেও হাসি মুখে আমরা অনেকেই জীবন দেয়ার সেই ঘটনাগুলো অবলোকন করেছি। একেবারে স্বাভাবিকভাবে যে কোনো ত্যাগের নজরানা পেশ করতে তারা প্রস্তুত ছিল, ঈমান বিক্রি করে দেন নাই। তাফসীরুল কোরআন মাহফিল বাংলাদেশে প্রতিষ্ঠিত হলো, যার অবদান অনন্য ও অতুলনীয় অবদান। 50টা বছর কোরআনের দাওয়াত তিনি দিলেন, 50টি দেশে তিনি সরাসরি সফর করে দিনের প্রচার করলেন। যার হৃদয়গ্রাহী তাফসীর শুনলে আল্লাহ রাসূলের সেই হাদিসটা বারবার মনে পড়ে যায়,
ইন্না মিনাল বায়ানি লাসিহরান, নিশ্চয়ই কোন কোন বক্তৃতায় আছে জাদুর প্রভাব। জাদুময় কণ্ঠে হৃদয়গ্রাহী ভাষায় কোরআনের তাফসীর করে শুধু বাংলাদেশ নয়, বাংলা ভাষাভাষী গোটা দুনিয়ার কোটি কোটি মানুষের কাছে ইসলামের সৌন্দর্য তিনি তুলে ধরলেন, কোরআনের সেই সৌন্দর্য তুলে ধরলেন, হাদিস সুন্নাহর বর্ণনা করলেন। লক্ষ লক্ষ বিপথগামী দিকহারা পথহারা মানুষেরা হেদায়েতের আলো পেয়ে গেল। হাজারো মুসলিম যার কারণে ইসলাম গ্রহণ করল। শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ 13টা বছর কারাগারে ছিলেন। কারাগারে যাওয়ার পরে লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছে, মুক্তি পেয়ে যাবেন, মুক্ত বিহঙ্গের মতো দুনিয়ায় বিচরণ করবেন, আপনার কোনো সমস্যা থাকবে না, শুধু একটা শর্ত মেনে নেবেন, যাদের সাথে আছেন তাদের সঙ্গ ছেড়ে দিন, সম্পর্ক ছিন্ন করে দিন, প্রয়োজনে আপনি একটা ইসলামী দল করুন, আপনি প্রধান হয়ে যাবেন, আমরা সাপোর্ট দেব, প্রয়োজনে ক্ষমতার অংশীদার হতে চাইলে ক্ষমতার অংশীদার বানাবো। কিন্তু আল্লাহর বান্দা হাসিমুখে বললেন, কি রায় দিয়েছেন? যাবজ্জীবন কারাদণ্ড, যতদিন বাঁচবো কারাগারে থাকবো, এটা তো কোনো ব্যাপার নয়। যদি ফাঁসির রায় দেন, হাসি মুখে ফাঁসির মঞ্চে জীবন দেব, যেই পথকে সত্য বলে গ্রহণ করে নিয়েছি সেই সিরাতে মুস্তাকিমের পথ ছেড়ে দেব না। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون إن الذين قالوا নিশ্চয়ই যারা বলে ঘোষণা দেয় রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, অতঃপর অটল অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের কাছে ফেরেশতা নাজিল হনার জানায়া দেন, আল্লাহ তাখাফু, ভয় করো না, ভয়ের কোনো কারণ নাই, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর সেই জান্নাতের সুসংবাদ শুনে খুশি হয়ে যাও যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। আল্লাহু আকবার। যারা প্রকৃত ইমানদার হবে এত সহজেই তাদের মনে সন্দেহ ঢুকিয়ে দেওয়া যাবে না। যারা প্রকৃত ইমানদার হবে জবানের মাধ্যমে আল্লাহর গোলামীর দাওয়াত দেবে, রাসূলের আদর্শের দাওয়াত প্রচার করবে। 15.5 বছরে শুধু শহীদ করা হয় নাই, দিনের পথের পথিক যারা কোরআনের কথা বলতেন, হাদিস সুন্নাহর কথা তুলে ধরার চেষ্টা করেছেন, সত্য সুন্দর তুলে ধরার চেষ্টা করেছেন, তাদেরকে আয়না ঘরে নিয়ে নির্যাতন চালানো হয়েছে, রিমান্ডে নিয়ে পঙ্গু বানিয়ে দেওয়া হয়েছে, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে তাদের সম্মানহানি করা হয়েছে, কষ্ট দেয়া হয়েছে, দুঃখ দেয়া হয়েছে। হ্যাঁ, আলেম নামধারী কিছু জালেম সস্তা ঈমান বিক্রি করেছে, কিন্তু হকপন্থীরা স্যাক্রিফাইস করেছে, কষ্ট করেছে, ঈমান বিক্রি করে দেয় না। সুতরাং আমাদেরকে অন্তরে সুদৃঢ় ঈমান রাখতে হবে, জবানের মাধ্যমে ঈমানের প্রকাশ ঘটাতে হবে, আর আমলের মাধ্যমেও আমাদেরকে প্রমাণ দিতে হবে আমরা মুমিন। সেই বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা পেয়ে যাব। আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়ে আবার নির্দেশ দিচ্ছেন, ফা'বুদিনি, সুতরাং আমার গোলামি করো। যতদিন বাঁচবো এই দুনিয়াতে যার গোলামি করব, আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? আল্লাহর গোলামি করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাকি অন্য গোলামি করবেন? অন্য গোলামি করা যাবে না। কতটুকু পাঁচাটা গোলামি করেছে কিছু আলেম নামধারী লোকেরা, আপনাদের কথা বাদ দিলাম। এক ব্যক্তি বললেন, আপনি তো মহান নেত্রী শুধু না, আপনি তো জান্নাতি নারী। কথা ঠিক আছে? নাউযুবিল্লাহ। কওমি অঙ্গনের মানুষেরা বাংলাদেশের দিকে দিকে ইসলামের প্রচারে অনন্য ভূমিকা পালন করেছেন, এখনো করে যাচ্ছেন। মাদ্রাসা, মক্তব, মসজিদের খিদমত
ইমাম, খতিব, মুআল্লিম কত ভালো ভূমিকা রাখছেন। তাদের অঙ্গনই এই অঙ্গনকে কলুষিত করার জন্য এক মহা সমাবেশে ঘোষণা দিয়ে দিলেন, আপনি শুধু জাতির মা নন, আপনি তো কওমি জননী। নৌকায় চড়ার স্বপ্ন ছিল, আর স্বপ্নে বিভোর হয়ে কি বলেছে তিনি নিজেও জানে না। লোকেরা কয় ওরা না হয়ে পালালো, এরা জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, দুর্নীতি করেছে, লুটপাট করেছে, মানুষের হক মেরেছে। বাইতুল মুকাররমের খতিব পালায়, তিনি কি করেছে? আহা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবী রাসূলের ওয়ারিস। পরিস্থিতি অনুকূল থাকুক আর প্রতিকূল থাকুক, হকের পক্ষে যারা ছিল তার হকের পক্ষে থাকবে। রাষ্ট্র ক্ষমতায় কে আসলো, ক্ষমতা তাদের কি ছিল, প্রশাসনে কারা দায়িত্ব পালন করে, কাদের নেতৃত্বে সমাজ চলে, এইসব বিবেচনা করে প্রকৃত আলেমরা তাদের ঈমান সস্তায় বিক্রি করতে জানে না। ঈমানদার যদি কেউ হয়ে যায়, যে কোনো সিচুয়েশনে তারা ঈমানের পথে অবিচল থাকে, ঈমান বিক্রি করে দেয় না। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। তাহলে গোলামি করব কার? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ, মানব মণ্ডলী, তোমরা তোমাদের রবের গোলামি করো, ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বে যারা এসেছিল তাদেরকেও সৃষ্টি করেছেন কে? আল্লাহ, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ সৃষ্টি করলেন আর আমরা আল্লাহর গোলামি করব না, এত অকৃতজ্ঞ বান্দার কাতারে শামিল হওয়া যাবে না। গোলামি করতে হবে কার? আল্লাহ সম্মান দিলেন, আল্লাহ মর্যাদা দিলেন, আল্লাহ নাজ নেয়ামত দিয়া জীবনটাকে পরিপূর্ণ করলেন, তার পথে আমি আমার জীবনটা সাজাবো না, এটা হয় না। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা মৌলিক এবং প্রধান একটি উদ্দেশ্য জানিয়ে দিচ্ছেন, আর আমি মানুষ এবং জিন জাতিকে আমার গোলামি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি, অর্থাৎ একমাত্র আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। আমাদের নিজেদেরকে ওইরকম তৈরি করতে হবে আল্লাহর সেই শিখানো আয়াতের আলোকে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো বলো, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি কিংবা যাবতীয় ইবাদত, আমার জীবন, আমার মৃত্যু, আমার ইন্তেকাল বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। সব কিছুই হবে আল্লাহর জন্য। যতদিন বাঁচবো গোলামি করব আল্লাহর, যতদিন বাঁচবো এই মাথা নোয়াবো এক আজিম সত্তার সামনে। আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? বেশি আয়েশি হয়ে যাবেন না। আব্দুল গনি ভাই বললেন 5 আগস্টের পরে প্রতিকূলতা ছিল, বাধা ছিল, কিন্তু মাহফিলগুলোতে লোকের সংখ্যা উপস্থিতি বেশি ছিল। আর এখন অবারিত সুযোগ, এই মাহফিল আলহামদুলিল্লাহ ভালো উপস্থিতি, প্যান্ডেলের জায়গা নাই শেষ, কিন্তু অনেক জায়গায় লোক সেই আলোকে হচ্ছে না। বাট হয় আরামই হয়ে গেছে, একটু আয়েশি, আর তো কোনো চিন্তা নাই। বিপদে ছিল, ইমান তাজা ছিল, আর এখন একটু আরামে পড়ে গেছি, ঘুম এখন বেড়ে গেছে, 12 ঘন্টা ঘুমাই, 10 ঘন্টা ঘুমাই, কোনো টেনশন নাই। এত আয়েশি হলে চলবে না। আল্লাহ রহম করুন, আল্লাহ রহম করুন, আল্লাহ রহম করুন। সামনে আরো চ্যালেঞ্জ আসতে পারে, কঠিন পথ পাড়ি দেওয়া লাগতে পারে। ইমানদাররা সব সময় অ্যালার্ট থাকে, প্রস্তুত থাকে, গাফলতি করে না, দুশ্চিন্তা তাদেরকে দুর্বল করে না। হেজিটেশন, টেনশন, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন কোনো কিছুই তাকে দুর্বল করতে পারে না। সে সব সময় প্রস্তুত থাকে, যে কোনো ত্যাগের নজরা পেশ করে ইমানের পথে এগিয়ে যাবে। ইমানের পথে সে দুর্বলতা প্রদর্শন করবে না। সর্বশেষ
সর্বশেষ হলো আল্লাহ তাআলা সূরা তাহার 14 নম্বর আয়াতে কারিমার সর্বশেষ ফা'বুদনি বলার পরে আমার গোলামি করো, সুতরাং আমার বন্দেগী করো বলার পরে একটা বড় গোলামির কথা জানিয়ে দিলেন, বড় একটা ইবাদতের কথা জানিয়ে দিলেন, যেটা প্রধানতম ইবাদত। ঈমান আনার পরে মুমিন মুমিনাদেরকে বিশ্বাস করতে হবে এবং এই কাজটা করতে হবে। আল্লাহর গোলাম যারা, বান্দা বান্দি যারা, দাস যারা মনে করি আমি নিজেদেরকে, তাদেরকে মনে রাখতে হবে আমাদের জন্য প্রধানতম যে ইবাদতটা, যেটা করলে, যেটা পালন করলে, যেটা আন্তরিকতার সাথে গ্রহণ করলে আমরা প্রকৃত মুমিনের কাতারে শামিল হতে পারবো। আল্লাহ তৌফিক দিন, বলো না আমি। সেই ইবাদতটা হলো সালাত। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার স্মরণার্থে নামাজ কায়েম করো। আল্লাহর স্মরণকে সামনে রেখেই নামাজ। আল্লাহকে সবসময় স্মরণে রাখার দরকার আছে না নাই? সূরাতুল বাকারার 152 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। ফাযকুরুনি, সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, জিকির করো আমার। আযকুরকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি, আর আমার শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো। ওয়ালা তাকফুরুন, আর কুফরি করো না, অস্বীকার করো না। তাইলে 24 আওয়ার্স, প্রতিদিন 24 ঘন্টা সব সময় যাকে স্মরণ রাখবো তিনি কে? আমরা জিকির মানে আবার অনেকে বানিয়েছি যে মুখে জবানে একসাথে বসলাম আর জিকির করলাম। জিকির মানে স্মরণ। 24 আওয়ার্স সব সময় আল্লাহকে স্মরণ করতে হবে। ঘুমানোর সময়ও দোয়া আছে, ঘুম থেকে উঠেও দোয়া আছে, খাওয়ার সময় দোয়া আছে, খাওয়ার পরেও দোয়া আছে, আছে না? আমরা পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠছি, লিফট উপরের দিকে উঠছে, কিংবা প্লেন উপরের দিকে সে ওঠার চেষ্টা করছে। উপরের দিক থেকে যখন ওই স্টেজে আমরা উঠছি, বা উপরের দিকে যখন সিঁড়ি বেয়ে বেয়ে, বা উপরের দিকে পাহাড় বেয়ে বেয়ে, বা যে কোনো জায়গা থেকে উপরে উঠছি, আমি তাসবিহ পড়বো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিচে নামছি, আমি তাসবিহ পড়বো, সুবহানাল্লাহ, 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 আল্লাহু আকবার। 24 আওয়ার্স। আর সবচেয়ে বড় জিকির হলো আমরা দৈনিক 5 বার আল্লাহকে স্মরণ, তার প্রমাণ দেখাবো। নামাজ শুধু আল্লাহ এমনি ফরজ করেন নাই, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ সুনির্দিষ্ট সময় নামাজকে ফরজ করেছেন। শীতের সময় রাত অনেক লম্বা, আমরা যদি একটু আগে আগে ঘুমিয়ে যাই, ফজরের আগে এমনিতেই দেখবেন 2-3 বার ঘুম ভেঙে যাবে। কিন্তু এমন দুর্বল ইমানদার আছি, আমরা ফজরের আজানও কান দিয়ে ঢুকে আজান শুনি, কিন্তু নামাজে যাই না। নামাজ পড়ি, আল্লাহ এত ঠান্ডা। আর শয়তান দেখবেন এই উঠে যাবো, দেখবেন অনেক নিয়মিত নামাজিরে নামাজ কাজা করা ফেলে। উঠে যাবো বলে ঘুমাইছে, দেখবেন সকাল 8টা-9টা বেজে গেছে। আহা, ইমানদার যারা আমরা হয়ে গেলাম, যারা দাবি করি আল্লাহর বান্দা বান্দি, প্রধানতম ইবাদত সালাত। এবং একটা গুরুত্বপূর্ণ কথা, সালাতের ফজিলত আল্লাহ তাআলা নিজেই জানায়া দেন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে কারিমায়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত মন্দ এবং অশ্লীল কাজ থেকে আমাদেরকে হেফাজত করবে। নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হলো সত্য, আপনারা কষ্ট নিয়েন না, আমি হেদায়েতের কথাগুলো ছড়িয়ে দিতে এসেছি, কাউকে কষ্ট দিতে আসি নাই। আমাদের মধ্যে অনেক দুর্বলতা আছে, নামাজ পড়ি আবার সুদের কারবারও ঠিকঠাক মতো চলে। এই এলাকায় অবশ্য এরকম কেউ নাই। নামাজ পড়ি আবার ঘুষের লেনদেনও চলে নাকি চলে না। খালি ঘুষ বললে পুলিশ সদস্যদের বুঝেন না, সব সেক্টরে ঘুষ আছে। এমনকি আমাদের চেয়ারম্যান সাহেব বলে গেলেন, একটা ঘুষের লেনদেন করে একটা সুযোগ সুবিধা একজন নিতে চাইছিল, আমি তো আর চিনি না, জাস্ট বললেন। তো এইটা উনি ঘুষ গ্রহণ করেন নাই বলে ওনার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এরকম লোকের সমাজে আছে রে ভাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ইমানদারগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না, খেয়ে ফেলো না, দখল করো না, জুলুম করে কেড়ে নিও না। বিভিন্ন ভাবে সিস্টেম করে আমরা কারাপ্টেড হয়ে যাচ্ছি, দুর্নীতিগ্রস্ত হয়ে যাচ্ছি। নামাজ পড়ি আবার সিনেমাও দেখি, তাইলে অশ্লীলতা বাঁচতাম কেমনে? অশ্লীলতা মাহফিলেও আসে, আবার কনসার্টেও সবার আগে যায়। এরকম লোক অন্তত পক্ষে গোবিন্দপুর ইউনিয়নে নাই। তাইলে আমার নামাজ আমাকে কি শিখালো? আপনার কষ্ট নিয়েন না। ফজরের নামাজ ঠিক টাইম মতো পড়ে সূর্য ওঠার আগেই ক্ষেত খামারে চলে গেলেন, আবার ডানে বামে তাকায় দেখে লোকজন কেউ নাই, চান্স পাইলে আইল ঠেলাঠিলি করে। এরকম লোক অন্তত বগুড়ায় নাই। তাইলে নামাজ পড়ে কি লাভ হইল? নামাজ পড়ছি, আইল ঠেলাঠেলি করি, ওজনে কম দেই। মেশিনের মধ্যেও আজকে ডিজিটাল যুগে ডিজিটাল কায়দায় দৌড়িতে চলে, আছে না নাই? আরো কত রকমের অপরাধ। এক হলো মন্দ কাজ তো করছি, অন্যদিকে সাথে সাথে আমরা অশ্লীল কাজের সাথেও যুক্ত রয়েছি। নাউযুবিল্লাহ। তাহলে নামাজ, আল্লাহ বলছেন এই কোন মহাসত্য, কখনো মিথ্যা হতে পারে না। নামাজ মানুষকে অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে দূরে রাখে। আমি সন্দেহের মধ্যে ফেলে যাব না, সমাধান দিয়ে শেষ করব। নামাজ যে সত্যি মানুষকে অশ্লীলতা থেকে বাঁচাতে পারে, সত্যি মন্দ কাজ থেকে বাঁচাতে পারে, তার উদাহরণ আল্লাহর আয়াতের আলোকেই ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে যাব। এটাই আমার শেষ পয়েন্ট। যদি আপনারা মনোযোগ সহকারে শুনেন, ইনশাআল্লাহ এর থেকে হেদায়েত পাওয়া যাবে। আল্লাহ তুমি কবুল করো। আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। আমি আজকে আপনাদের সামনে স্পষ্টভাবে বলে যাচ্ছি, দেখবেন এই কথাটা যদি এখন মানতে পারেন, তাইলে আপনার নামাজ আপনাকে সুদ থেকে বাঁচাবে, আপনার নামাজ আপনাকে ঘুষ থেকে বাঁচাবে, আপনার নামাজ আপনাকে দুর্নীতি থেকে বাঁচাবে, আপনার নামাজ আপনাকে মিথ্যা কথা বলা থেকে বাঁচাবে, আপনার নামাজ আপনাকে ওয়াদা খেলাফ হবে না, ওয়াদা রক্ষা করতে সহযোগিতা করবে, আপনার নামাজ আপনাকে আমানতদার বানাবে, আপনার নামাজ আপনাকে গালাগালি থেকে দূরে রাখবে, অশ্লীল বাক্য বিনিময় থেকে দূরে রাখবে। কওলান কারীমা, কওলান মারুফা, কওলান সাদীদা, কওলান লাইয়িনা। সুন্দর সুন্দর কথা আপনার জবান থেকে বের হবে, সত্য কথা বের হবে, ভালো কথা বের হবে। অশ্লীলতার দিকে আপনি যাবেন না, যেতে পারবেন না, একইভাবে আপনি মন্দ কাজ করতে পারবেন না। তাহলে নামাজটা কিভাবে আদায় করলে আমরা আসলে এই মন্দ কাজ থেকে বাঁচতে পারবো, অশ্লীলতা থেকে বাঁচতে পারবো? দেখুন রাসূল কি বলে গিয়েছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সালাত আদায় করো সেভাবে যেভাবে আমাকে আদায় করতে দেখো। সূরা মুমিনুন আমরা সবাই হয়তো পড়েছি। সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ তাআলা জানায় দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। قد أفلح المؤمنون, আল্লাহ বলছেন অবশ্যই মুমিনরা সফল কাম হয়েছে। আল্লাহু আকবার। কোন মুমিন? তাদের গুণ কি? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের সালাতের মধ্যে, নামাজের মধ্যে থাকে বিনয়াবনত, যাদের নামাজে খুশু খুদু আছে, একাগ্রতা আছে, মনোযোগ আছে, বিনয়াবনত অবস্থা আছে। আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, আতা রাহমাতুল্লাহি আলাইহি, প্রখ্যাত মুফাসসির মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি অনেকেই খুশু হুদুর ব্যাখ্যা দিয়েছেন। আমি সহজ করে বলি, কারণ এই গুণটা অর্জন করলে, নামাজটাকে প্রপারলি যদি আদায় করতে পারি, কায়েমের চেষ্টা করতে পারি, আমাদের জীবন সাকসেসফুল। বলেন ইনশাআল্লাহ। মা বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন। খুশু হুদু মানে কি? যেমন ধরেন আমরা মসজিদে ঢুকলাম, মসজিদে ঘড়ি থাকে যেন সময় মতো ডিউ টাইমে নামাজটা আদায় করা যায়, এই জন্যই তো থাকে। কিছু মুসল্লি আছে একটু পিছনে দাঁড়াইছে, ঘড়ি তার সামনে। মনে করুন মাগরিবের নামাজে ইমাম সাহেব হাফেজ কোরআন হওয়ার কারণে তেলাওয়াতটা একটু দীর্ঘ করেছেন। কিছু লোক আছে ঘড়ির দিকে তাকায় আর কয়, মনে মনে কয়, আরে এক ইমাম নিয়োগ দিয়েছে কমিটি, মাগরিবের নামাজে এত লম্বা সূরা পড়া দরকার ছিল? মনোযোগ আছে? নাই। কিছু অ্যালার্জির প্রবলেম আছে, আমাদের অসুস্থতা আছে, কিন্তু কিছু কিছু মানুষের অভ্যাস হয়ে গেছে নামাজে গেলেই তার সব চুলকানির কাজ শেষ করতে।
দাড়ি রেখেছেন সুন্নাত, মাশাআল্লাহ, ছোট বড় যেই সাইজেরই হোক সুন্নতের উপর আমল করছেন, কিন্তু নামাজে দাঁড়াইছে, নামাজও আদায় করে আবার দাড়ি এরকম, তার দাড়ি নিয়ে খেলা করতে করতে নামাজ শেষ। মনোযোগ আছে? আহারে, কমন একটা কথা বলি, শেষ বৈঠকে ইমাম সাহেবদেরকে তো সতর্ক থাকতে হয়। সবার পড়া শেষ না করলে আগে সালাম ফিরালে মুসল্লিরা দাঁড়ায় বলি, ইমাম সাহেব আস্তে ধীরে একটু দোয়া দুরুদ পড়েন, এত তাড়াহুড়া করেন, আমরা তো শেষ করতে পারি না, আপনি আগেই 5G গতিতে 4G গতিতে পড়ায় ফেলছেন, আমাদের একটু পড়তে দিন। তাই তিনি আস্তে ধীরে, এটা আপনাদের বলার জন্য না, এটা তার দায়িত্ব, ধীরে স্থিরে তিনি সেটা করবেন। তেলাওয়াতের ক্ষেত্রে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তারতিলের সাথে তাজউইদের সাথে বিশুদ্ধভাবে তেলাওয়াত করবেন। তারতিল, তাদওয়ির, হাদার, তিনটা হালাল পদ্ধতি আছে এটাতে, এই তিনটা পদ্ধতিতে পড়া যায়। কারীদের দেখবেন টেনে টেনে 4 আলিফ 3 আলিফ লম্বা করে পড়তে হয়, আবার হাফেজরা হদরে দ্রুত গতিতে পড়ে, হক আদায় করে করে সুবহানাল্লাহ তিনি পড়ছেন। কিছু মুসল্লি দেখবেন ওনার স্পিড এত বেশি, এত মুখস্থ, দূরত্ব একেবারে সহজেই তিনি পড়ে ফেলতে পারেন। ইমাম সাহেবের শেষ হওয়ার আগেই তার শেষ। এবার ইমাম সাহেবের সিগন্যাল দেয়। সিগন্যাল কিভাবে দেয় একটু বলেন তো? মাশাআল্লাহ, আপনাদের জানা আছে। হ্যাঁ, ঠান্ডার দিনে কারো ঠান্ডা লেগে অসুস্থতা হইতে পারে, এটা আলাদা ব্যাপার, কিন্তু কিছু কিছু মানুষের অভ্যাস গলায় কাশি বা এরকম একটা শব্দ করে ইমাম সাহেবের সিগন্যাল দেয়। ইমাম সাহেব, মুসল্লিরা আছি তো। সেটা ছোট্ট মজার গল্প পড়ে শেষ করি, সেটা হচ্ছে শিক্ষণীয়, এটা বেহুদা গল্প না, এরকম মানে বাস্তবতা অনেকের জীবনে আছে। এক বাজারের ব্যবসায়ী মসজিদে গিয়েছে, আসরে নামাজ পড়েছে, সালাম ফিরানোর পর দাঁড়াইছে। ইমাম সাহেব নামাজে তো ভুল করছেন। কই কি ভুল করেছি? মানে আপনি তো 3 রাকাত পড়াইছেন। না না না, আমি 4 রাকাতে পড়াইছি। কোনো মুসল্লি কথা কয় না, উনি বলছেন আপনি 3 রাকাত পড়াইছেন। ওটা কেউ তো কিছু বলে না, আমিও তো মনে হচ্ছে 4 রাকাত পড়াইছি। আচ্ছা, আপনি কিভাবে এত কনফিডেন্ট, কিভাবে আপনার এত কনফিডেন্স, আত্মবিশ্বাস যে আপনি 3 রাকাতে পড়তে? দেখেন, আমি এই বাজারে ছোটোখাটো একজন ব্যবসায়ী, আমার 4টা দোকান আছে। আমি আসরের নামাজে আসছি, প্রথম রাকাতে প্রথম দোকানের হিসাব আমি মিলাইতে পারছি, দ্বিতীয় রাকাতে দ্বিতীয় দোকানের হিসাব ও সামারিটা আমি মোটামুটি মিলাই ফেলছি, 3 নম্বর রাকাতে 3 নম্বর দোকানের হিসাব মিলাইছি, 4 নম্বর দোকান আমি মিলাবো কেমনি? আপনি তো 3 রাকাত পড়ছেন। নাউযুবিল্লাহ বলে। ইয়ং জেনারেশন নামাজেও দাঁড়ায়, খেলার কথা মনে পড়ে, আরে আব্বা মারবে, তার কাছেই নামাজে দাঁড়াইছে, ওইদিকে খেলা, টান টান উত্তেজনা, T20 শেষ 2টা ওভার, কি যে হয়। নাউযুবিল্লাহ মিন যালিক। শুনুন, একটা সাজেশন দিয়ে যাই, মা বোনেরা শুনুন, হুজুররা আসলেও আমরা মজার মজার রান্না করে খাওয়ান, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, ভালো কথা। মেহমান এসেছেন হঠাৎ করে, এবার আদেশ এসেছে রান্না বান্না ভালো করে। আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড এসেছেন আমেরিকা থেকে বা ইউকে থেকে, কিংবা আমার ব্যবসায়ী বন্ধু ঢাকা থেকে এসেছেন বহুদিন পরে, তাড়াতাড়ি রান্না বান্নার আয়োজন করে তাৎক্ষণিক 12টায় এসেছেন। এবার রান্না বান্নার একেবারে তড়িঘড়ি চলছে, রান্না বান্না করতে করতে জোহরের নামাজ কাজা, আসর যায় যায়, মাগরিব হয়ে যায়, এরকম অবস্থা। আল্লাহর কাছে কি জবাব দিবেন? ওই মেহমান কি আপনাকে সহযোগিতা করবে? অবশ্যই মেহমানদারি করা সুন্নাত, নামাজ ছেড়ে দিয়ে নয়। স্বামীর আনুগত্য অবশ্যই আপনার জন্য অপরিহার্য, কিন্তু মৌলিক ইবাদতকে বাতিল করে না। নামাজকে প্রাধান্য দিতে হবে। পরিবারগুলোতে এই প্র্যাকটিস শুরু হোক। মেহমান আসুন আর স্বাভাবিক রান্না বান্না হোক, যখন নামাজের টাইম হয়ে যাবে বিরতি দেবেন, বিরতি দেবেন, বিরতি দেবেন। যদি কেউ তাড়াতাড়ি করা যাবে না, নামাজ শেষ করি এরপরে ইনশাআল্লাহ। কারণ ওই পরিবারে বরকত উঠে যাবে। যেই পরিবারে রান্না হয়, ধুমধাম খাওয়া দাওয়া হয়, উল্লাস করা হয়, টাকা খরচ করা হয়, কিন্তু নামাজ নাই, মৌলিক ইবাদত নাই, ওই পরিবারের সম্পদ বেশি দিন থাকবে না, বরকত কমে যাবে। আপনার পরিবার একটা ছোট্ট মাটির ঘর, কিন্তু ইবাদত বন্দেগী চালিয়ে যান। আমরা দুনিয়ার জন্য কিছু করি না, আল্লাহ চাইলে ওই মাটির ঘরে বরকত দিয়ে দুনিয়া আখিরাতকে উজালা করে দিতে পারে, কেউ কল্পনা করতে পারবেন না। এজন্য ওই আয়াত আমাদের জীবনকে পাল্টে দেবে, নামাজ আমাদের জীবনকে পাল্টে দেবে। যেন তেন ভাবে 4G 5G গতিতে নামাজ না, টুকটাক কয়েকটা সিজদা দিয়া নামাজ পড়ছো, জি আলহামদুলিল্লাহ, নামাজ তো আমি সবার আগেই পড়ি, মাঝে মাঝে ইমাম সাহেবের আগেও পড়ি। আহা, নামাজটা খুশু খুদুর সাথে পড়বেন, নামাজটা হেফাজত করবেন। আজকের পর থেকে আপনারা অনেকেই জানেন, অধিকাংশরা জানেন, কিন্তু এরপর আমার শ্রোতা হিসাবে আমি আপনাদের একজন ছোট ভাই, দিনী ভাই হিসাবে বলতে চাই, আবেগ উজাড় করে আমার জীবন
জীবনটা, আমাদের জীবনটা পাল্টাতে চাইলে নামাজের প্রতি আমাদের যত্নশীল হয়ে যেতে হবে। আমাদের জীবনটা, আমলটা, ঈমানটাকে সমৃদ্ধ যিনি করে দিবেন তিনি কে? তাই আজকে থেকে আমরা চেষ্টা করব, খুব আস্তে ধীরে পড়তে না পারলেও অন্তত পক্ষে মৌলিক চাহিদা পূরণ করে মনোযোগ সহকারে আমরা চেষ্টা করব। রাসূলের এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনোযোগ মাঝে মাঝে ছুটে যায়। তিনি কি করণীয়? বলছে, তুমি আবারও মনোযোগী হওয়ার চেষ্টা করো, বারবার চেষ্টা করে দেখবে একটা সময় আর এই সমস্যা থাকবে না। সুবহানাল্লাহ। এজন্য নামাজ মানুষের জীবনের পরিবর্তন ঘটাবে, অশ্লীলতা থেকে বাঁচাবে, অশ্লীলতা থেকে বাঁচাবে। যুবক, তুমি নামাজে দাঁড়াও, আল্লাহর ভয় তোমার থাকে, আল্লাহর জিকির তোমার থাকে, আল্লাহকে আনুগত্য করে সিজদা করছো। নামাজের পরে মোবাইলে যখনই হাত দিবা, অশ্লীল কোনো দৃশ্য আসলে তুমি আর স্কিপ করেই চলে যাবা, তুমি আর এখানে থাকতে পারবা না। কারণ তোমার আল্লাহ নামাজ পড়ে আসলাম, আল্লাহ এই অবস্থায় যদি আমার মৃত্যু দেয় কি হবে? অশ্লীলতা থেকে স্কিপ করে তাড়াতাড়ি সরো, চলে আসতে পারে, চলে আসবে। এটা সোশ্যাল মিডিয়ায় এমন একটা কানেক্টিভিটি, ভালো জিনিস ওয়াজ শুনতেছেন, দেখবেন মাঝখানে আরো অনেক অশ্লীলতা এসে হাতছানি দেয়, হাই হ্যালো আমি রেডি, আসো কামে, আর এদিকে ছাড়ো, ওয়াজ ছাড়ো, আসো আমার দিকে, আসে না নাই। এজন্য নামাজে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, জিকির থাকে, নামাজে খুশু হুদু থাকে, জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনার জীবন পরিবর্তন হবে। এমনকি আমাদের অনেকের জীবনে সময় জ্ঞান নাই, টাইম টেবিল ম্যানেজমেন্ট কিচ্ছু নাই, কোনো বিশৃঙ্খলা নাই। আপনার জীবনকে সুশৃঙ্খল করতে চাইলে 5 ওয়াক্ত নামাজ ডিউ টাইমে আদায় করতে শুরু করুন, দেখবেন আপনার জীবনে একটা শৃঙ্খলা ফিরে আসবে, শৃঙ্খলা ফিরে আসবে। মানসিক অশান্তি, নামাজে দাঁড়ায় যান, 2 রাকাত নামাজ পড়েন, মানসিক প্রশান্তি তৈরি হবে ইনশাআল্লাহ। সূরা তাহার 14 নম্বর আয়াতে কারিমার আলোকে আমরা আপনাদের সামনে কোরআন হাদিস সুন্নাহর আলোকে মুফাসসিরদের বর্ণনাকে প্রাধান্য দিয়ে বর্তমান প্রেক্ষাপটে প্রয়োজনীয় কিছু কথা আমরা তুলে ধরলাম। আমরা ইমানদার হব, অন্তরেও ঈমান থাকবে, মুখেও ঈমান থাকবে, আমলেও ঈমান থাকবে। আমরা গোলামি করব, যতদিন বাঁচবো আল্লাহ তাআলার গোলামি করব। শিরিক মুক্ত আমরা ইবাদত করব, বেদাত মুক্ত আমল করার চেষ্টা করব, এবং প্রধানতম ইবাদত সালাত, যেটা আমার জীবনকে পাল্টাবে, অশ্লীলতা থেকে বাঁচাবে, মন্দ কাজ থেকে দূরে রাখবে। এই নামাজটা যেন খুশু খুদুর সাথে হক আদায় করে, যথাযথভাবে হেফাজত করে আমরা যেন আদায় করতে পারি, কায়েমের চেষ্টা করতে পারি। আল্লাহ তাআলা কবুল করুন। কথাবার্তায় ত্রুটি বিচ্যুতি হয়ে গেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আল্লাহ তাআলা ক্ষমা করুন। শিক্ষণীয় যে কথাগুলো জবান থেকে আল্লাহ তাআলা বের করেছেন, বক্তা, আয়োজক, শ্রোতা, আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দিন, আমিন ইয়া রাব্বাল আলামিন।